বুধবার দুপুরে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের অটল কমিউনিটি হলে প্রায় ১৫০ শতাধিক দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করলেন সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাপতি জয়দেব দেববর্মা, সহ সভাধিপতি হরিশঙ্কর পাল, সমাজসেবী রবীন্দ্র দাস, রামচন্দ্রঘাট মণ্ডলের সভাপতি সঞ্জীব দেববর্মা, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য রমেন সাঁওতাল সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে সাংসদ রেবতী ত্রিপুরা সংক্ষিপ্ত ভাষণে বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে ভারত সরকার এবং রাজ্য সরকার কাজ করছে রাজ্যের ও দেশের সকল মানুষের জন্য। মোদিজি দেশের দায়িত্ব নেবার পর বিদেশেও ভারতের সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে। দেশের বাইরে সাংসদরা যাবার পরে সেখানেও দেখতে পান সেই দেশের নাগরিকদের মোদি মোদি স্লোগান। সাংসদ বলেন, দেশের প্রধানমন্ত্রী ভারতীয় সংস্কৃতির জয় এনে দিয়েছেন গোটা ভারতবাসীকে। উদ্বোধন হয়েছে ১৪০ কোটি ভারতবাসীর স্বপ্নের রাম মন্দির। খুব শীঘ্রই অযোধ্যায় বাবরি মসজিদের নির্মাণের কাজও শুরু হচ্ছে। এছাড়া ওনার সংক্ষিপ্ত আলোচনায় উঠে আসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কিভাবে গরিব মানুষের কল্যাণে কাজ করে সেই প্রসঙ্গগুলো। রামচন্দ্রঘাট মণ্ডলের সহযোগিতায় এবং আমাদের সমাজসেবী রবীন্দ্র দাস বাবুর সহযোগিতায় আজকে এখানে রামচন্দ্রঘাট এলাকায় আমাদের যারা বয়স্ক এই শীতে যারা একটু কষ্টে ইয়ে করেন, দিন যাপন করেন, তাদের সামান্য সহযোগিতার সাহায্য আমরা করেছি কম্বল বিতরণের মধ্য দিয়ে। মূলত এই অনুষ্ঠানের উদ্দেশ্য ওইটাই শীতবস্ত্র বিতরণ করা। এখানে আমাদের মধ্যে আমাদের মণ্ডল সভাপতি আছে, জেলা পরিষদের সভাধিপতি আছেন জয়দেব দেববর্মা মহোদয় এবং সভাধিপতি আমাদের হরিশঙ্কর পাল মহোদয় এবং আমাদের রমেন সাঁওতাল, আমাদের জনজাতি মোর্চার অন্যতম রাজ্য নেত্রী, এবং আমাদের যিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের রবীন্দ্র দাসবাবু, উনিও আছেন। তো এটাই অনুষ্ঠান আজকে। আর আপনারাও আমাদের সহযোগিতা করলেন, তার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। তার কতজন কম্বল দেওয়া হয়েছে? আজকে 110 এখানে আমরা দিয়েছি।